তো বন্ধুরা তোমরা পার্ট 1 দেখেছিলে সুইভা নামক মেয়েটি মিয়ার মাথার চুল সরিয়ে ফেলে। এরপরে সে একেবারে স্তব্ধ হয়ে যায়। একটু আগে পাশে থাকা তার ছোট বোন মিয়া হঠাৎ করে উধাও হয়ে যায়। সবাই চিৎকার করে সুইভা নামক মেয়েটিকে দোষারোপ করতে থাকে আর সবাই বলতে থাকে এসব অযথাই সে করেছে। পাশে থাকে একটি মেয়ে, সে সুযোগ নিয়ে বলে ওঠে সুইভা একদম পাগল হয়ে গেছে। এই পৃথিবীতে কারো একসঙ্গে দুটি মুখ থাকতে পারে নাকি? তবে কেবল মা আর ছোট বোনই জানে আসল সত্যটা। যখন সবাই চলে যায় তখন একটি মেয়ে দৌড়ে এসে হাজির হয়। সেই মেয়েটি আর কেউ না, এসেছিল মিয়া। মা তখন অবিশ্বাস্যভাবে তার দিকে তাকিয়ে থাকে এবং পরম স্নেহে তাকে জড়িয়ে ধরে। কিন্তু হঠাৎ করে তারা দুই বোন কেমনে আলাদা হলো তা সবার অজানা। মাত্র কয়েকদিন আগে এক রহস্যময় বিদ্যা এসে দুই বোনকে বলেছিল আমার কাছে এমন এক পদ্ধতি আছে যেটা দিয়ে তোমরা দুজন আলাদা হতে পারবে। ছোট বোন মিয়া আর সায়না বোনের ছায়া দেওয়া থাকতে তাই তারা দুজনে রাজি হয়ে যায়। তবে বিদ্যার ছিল এক শর্ত, তাদের রক্ষা কবচ ছুঁড়ে ফেলতে হবে, তাহলে তারা সাধারণ মানুষের মতো আলাদা হতে পারবে। আর সেই প্রলোভন এতটাই বড় ছিল যে বহুদিন একাকিত্ব কষ্টে ভুলে তারা বিদ্যার পেছনে চলে যায় এক অন্ধকার জঙ্গলের গভীরে। সেখানে গিয়ে তারা দেখা পায় এক রহস্যময় গাছে। দুই বোন কাঁদতে কাঁদতে প্রার্থনা করে যেন তারা আলাদা হতে পারে। জাদুর গাছটি তখন তাদের হাতে তুলে দেন একটি পিয়ান হুয়া গাছের বীজ আর বলেন যখন এই ফুল ফুটবে তখনই তোমরা আলাদা হতে পারবে। তারা ফিরে এসে সেই বীজ মাটিতে পুঁতে দেয়। অবিশ্বাস্যভাবে মাত্র একদিনের মধ্যে সেই বীজ থেকে জন্মায় এক বিশাল গাছ এবং এক গভীর রঙের ফুল ফুটে ওঠে সেই গাছটিতে। প্রায় 10 বছরের বেশি সময় ধরে তারা একটি শরীর শেয়ার করে বেঁচেছিল। এখন এই প্রথমবারের মতো মিয়া সম্পূর্ণ আলাদা সত্তা হিসেবে জেগে ওঠে, একেবারে নবজাগতের মতো। হাঁটতে পর্যন্ত পায় না সে। মিয়া শহরের রাস্তায় বেরিয়ে আসে, অভিজ্ঞতা নিতে চায় সেই সব কিছু যা সে আগে শুধু কল্পনায় দেখতে পেত। সে হাতছাড়া করে সেই বন্ধন এবং উপভোগ করতে শুরু করে স্বাধীনতা। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যাওয়ার আগে তোমার ফোনে কত % চার্জ আছে তা কমেন্ট করে বলতে ভুলবে না কিন্তু।